হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। কাজের চাপে আসলে সময় হয়ে ওঠে না বড় ভিডিও আপলোড করার। আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা আসলে 2 বছর আগের একটা ভিডিও। আমাদের লস অ্যাঞ্জেলেস ট্যুরের এটা ছিল লাস্ট পার্ট। এর আগে 3টা পার্ট আমি আপলোড করেছিলাম, কিন্তু এই লাস্ট পার্টটা আর আপলোড করার আমি সময় পাচ্ছিলাম না। আজকে ফাইনালি এডিট করে আপলোড দিচ্ছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এটা কি ভিডিও? এখন প্রায় 1টা বাজে দুপুর। আমরা এখন বের হচ্ছি। আমরা আজকে যাব বেভারলি হিলসের দিকে। না, তারপরে আর কোথায় বলো? আজকে প্ল্যান খুবই লাইট, কারণ আজকে আমাদের ফিরে রেস্ট নিতে হবে, যেহেতু কালকে আমাদের ফ্লাইট ব্যাক টু পোর্টল্যান্ড। আজকে প্ল্যান হচ্ছে বেভারলি হিলস এরিয়ার দিকে যাওয়া। প্ল্যান হচ্ছে বেভারলি হিলস নেবারহুডটাতে যাওয়ার আগে হলিউড হিলসের উপরে মাল হোল্যান্ড ড্রাইভ নামে একটা খুব বিখ্যাত ড্রাইভ, একটা সিনিক করিডোর ওরা বলে। এই ড্রাইভের কিছুটা অংশ হচ্ছে আমি কভার করব, আর অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই জায়গাটার নাম হচ্ছে লেক হলিউড পার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলিউড হিলসের বেশি এক্সপেন্সিভ প্রপার্টিসগুলো। এই লেক হলিউড পার্কের বিশেষত্ব হচ্ছে এদিকে খুব ইজি স্ট্রিট পার্কিং। এই পার্কটার স্পেশালিটি ইজ অন দ্য লেফট সাইড, this one, the Hollywood sign, the বিখ্যাত হলিউড সাইন। আপনারা খুব ইজিলি উইদাউট এনি হাইকিং এই লেক হলিউড পার্কের এন্ট্রেন্স থেকে হলিউড সাইনের সাথে সেলফি নিতে পারেন, ছবি তুলতে পারেন। লেট মি জুম ইন a little bit. Amazing view. এই পার্কের চারপাশে বিভিন্ন ধরনের ট্রেইল আছে। এই ট্রেইলগুলো আপনারা চাইলে হাইক করে হলিউড সাইনের আরও কাছাকাছি যেতে পারেন এই এরিয়াটাতে। কোনো একটা সময় ইন দ্য পাস্ট হলিউড সাইনের পিছনে হাইক করার অপশন থাকতো, কিন্তু এখন মোস্ট প্রবাবলি সেটা নেই। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে হলিউড সাইনের এই প্রত্যেকটি লেটার ডোনেটেড বাই সামওয়ান স্পেশাল, সামওয়ান রিচ। আর হলিউড ট্রাস্ট, যদি ভুল না করে দেখি, হলিউড ট্রাস্ট এই হলিউড সাইনের দেখাশোনা করে থাকে। যেরকমটা শুরুতে বলেছিলাম, আমরা হলিউড লেক পার্ক থেকে এরপরে বেভারলি হিলসের দিকে রওনা দিলাম। অনেকটা বিকাল হয়ে আসছিল ওখানে যেতে যেতে, আর বেশ ঠান্ডাও পড়ে গিয়েছিল। বড় শহরের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে পার্কিং। আমাদের পার্কিং পেতে অনেক কষ্ট হয়েছে, আর বেশ দূরেও পার্ক করতে হয়েছে। তো আমরা যেই পার্কটা দেখার জন্য গিয়েছিলাম ওখানে আসলে আমাদের অনেকটা হাঁটার পরে তারপরে যেতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই পার্কটা। এই ভিডিওর পরবর্তী অংশে পার্থ কিছু ডেসক্রিপশন দিয়েছে এই পার্কটার, আপনারা শুনতে পারবেন। তো পার্কটাতে ঢুকেই ঈশা তখন অনেক খুশি হয়ে গিয়েছিল। ওই মুহূর্তে ও হাঁস অনেক পছন্দ করতো, তো এতগুলো হাঁস ওখানে দেখে ও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম বেভারলি হিলসে, সেই বিখ্যাত বেভারলি হিলস।
বিভারলি হিলস সিটি ওর গ্ল্যামারের জন্য অনেক বিখ্যাত, আর সেই সাথে বিখ্যাত হচ্ছে বিভারলি হিলস সিটিতে মেইন রোডের পাশেই অবস্থিত এই বিভারলি হিলস পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 14 ফিট উচ্চতার এবং 40 ফিট চওড়া হচ্ছে বিভারলি হিলস লেখা এই সাইনটি। এটা বেশ টুরিস্টি একটা স্পট, এখানে মানুষ আসে ছবি তোলার জন্য, অ্যান্ড ইটস ফ্রি। এটার পিছনে একটা 2 মাইল লম্বা পার্ক আছে, আপনারা এই পার্কে চাইলে হাঁটাহাঁটি করতে পারেন। ঈশা অনেক এক্সাইটেড, হাই, কারণ সে ডাক দেখেছে, অনেকগুলো ডাক এখানে, তাই না বাবা? Where the ducks? Where the ducks? এই তো এই পার্কটাতে কিছুক্ষণ বসে এরপরে আমরা আশেপাশে ঘুরে ঘুরে পার্কটা অনেকক্ষণ দেখলাম। অনেকটা সানসেটের টাইম হয়ে আসছিল, আকাশটাও খুব সুন্দর লাগছিল। যে স্ট্যাচুর মতোটা দেখতে পাচ্ছেন, এটার সামনে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ হঠাৎ করে দেখে বুঝতে পারছিলাম না এটা কি। পরে খেয়াল করে দেখলাম পুরাটাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বানানো হয়েছে। খুবই ইন্টারেস্টিং ছিল। এরপরে আমরা ঢুকলাম বিভারলি হিলসের সেই পশ জায়গাতে, যেখানে হচ্ছে সব বড় বড় ব্র্যান্ডের দোকান আছে, গুচি, ডিওর, শানেল, এগুলোর সামনে দিয়ে হাঁটলামই শুধু, আর দেখলাম যে আসলে ভিতরে গুটি কয়েক মানুষ আছে, বেশিরভাগ মানুষই বাইরে দিয়ে হাঁটছে। তো আমাদের বেশি ভালো লাগছিল এই যে বড় বড় প্লাম ট্রিগুলো দেখতে, এগুলো দেখতে দেখতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর একটা ঠান্ডা বাতাস ছিল, ওই বাতাসে ঈশা ঘুমিয়ে পড়েছিল। তো আমরা হাঁটছিলাম আর ভাবছিলাম যে এখানে এসে আমরা আসলে কিছুই কিনতে পারলাম না, এখানকার কোনো স্মৃতি নিয়ে যেতে পারলাম না। বাট একদম লাস্টে আমরা একটা শপ পেলাম যেখান থেকে আমরা কিছু একটা কিনতে পারলাম। ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কি কিনতে পেরেছি শেষ পর্যন্ত। বেভারলি হিলস থেকে আমরা ঈশার ফার্স্ট বার্থডের জন্য, ইস্যু বেবির বার্থডে, ইস্যু বেবি জানে না এখন ঘুমাচ্ছে, সারপ্রাইজ, এই জন্য ইস্যু বেবির জন্য আমরা একটা সারপ্রাইজ বার্থডে কার্ড কিনলাম। এটা আজকে কত তারিখ? 29 ফেব্রুয়ারি। 29। আজ থেকে 1 মাস পরে বার্থডে হবে ইস্যু বেবিকে, এটা আমরা দিব। সো ইটস গোনা বি আ সারপ্রাইজ ফর ইস্যু বেবি। এই শপটা বেশ সুন্দর, অরিগামির শপ, পেপার, সবকিছু পেপার, হ্যান্ডমেড। আর এই কার্ডটা ওর আমরা একটা প্রফেশনাল ফটোগ্রাফি করব ওর বার্থডে 2 দিন আগে। ওইটার থিম হচ্ছে কি? প্রিন্সেস, লিটল প্রিন্সেস, পিঙ্ক, ইয়েলো বেসড কালার। আমরা হচ্ছে ইচ্ছা করে এই কালারটা চুজ করলাম যাতে করে ওর ফটোগ্রাফিটা আমরা হচ্ছে এই কার্ডটাকে ইউজ করতে পারি। এই তো এই ভিডিওটা এখানেই শেষ। এটাই ছিল আমাদের এর লাস্ট দিন। এরপরের দিন আমাদের ফ্লাইট ছিল ব্যাক টু পোর্টল্যান্ড। খুব ভালো সময় কেটেছিল। ঈশা অনেক ছোট ছিল তখন, ওর বয়স 1 বছর হয় নাই। এখন চিন্তা করলে ভাবি খুব প্রেশাস ছিল ওই দিনগুলো। চোখের পলকে কিভাবে 2 বছর পার হয়ে গেল টেরই পেলাম না। ও নেক্সট মান্থে 3 বছর হয়ে যাবে ওর বয়স, আর এখন পর্যন্ত এই ভিডিওটা আপলোড দেওয়ার সময় করে উঠতে পারিনি। আসলে এখানে এত ব্যস্ততা, জব করে বাচ্চা নিয়ে আর সময় হয়ে ওঠে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।